হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি বাংলাদেশ বর্ডার সাইডে। এই দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা যাত্রা শুরু করেছি বারুইপুর থেকে। এই যে বারুইপুর জাংশন থেকে আমরা শুরু করেছি এই বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে সাউথ পোর্শন হয়ে। এই যে আপনারা গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি এখানে ক্যানিং থেকে দেখানো রয়েছে। আমি ক্যানিং থেকেই মেন রুটটা পাচ্ছিলাম বলেই ক্যানিং থেকে দেখানোর চেষ্টা করেছি। এই যে রেড মার্কিং যেটা করা রয়েছে, আমরা অ্যাকচুয়ালি ওইখানেই পৌঁছেছি। তো আমরা শুরু করেছি এই বারুইপুর স্টেশন থেকে অটো করে যাচ্ছি এখন হচ্ছে ক্যানিং। এবার ক্যানিং যাচ্ছি, এবার ক্যানিং থেকে ওখানে যাওয়ার আরও অনেক কিছু রাস্তা রয়েছে। তো এখন আমরা যেহেতু বারুইপুর থেকে যাচ্ছি, এই দেখতেই পাচ্ছ আজকে রবিবার। মোটামুটি বারুইপুর ফাঁকাই রয়েছে বলা যায়, যেহেতু আজকে রবিবার, সানডে, মানুষের অফিস বন্ধ রয়েছে, যার কারণে গাড়ির চাপটাও মোটামুটি কম রয়েছে এই বারুইপুর মার্কেট পুরোটাই। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তো আমি বলবো শিয়ালদা থেকে ডাইরেক্ট ক্যানিং পৌঁছাবেন ট্রেনে করে, এবার ক্যানিং থেকে ওদিক দিয়ে যেতে পারেন। আর যেহেতু আমাদের বারুইপুরে বাড়ি, তো আমরা বারুইপুর থেকে ডাইরেক্ট ক্যানিং যাচ্ছি, যার কারণে অটোতে করে যাচ্ছি। এই যে দু সাইডে বাজার রয়েছে, মানুষজন যাতায়াত করছে, অনেকেই এদিক ওদিক যাতায়াত করছে। এই যে দেখুন, ক্যানিং এখান থেকে 27 কিলোমিটার। এখান থেকে আমাদেরকে 27 কিলোমিটার অটো করে যেতে হচ্ছে ক্যানিং। অনেক কিছুই রয়েছে এখানে, এবং আজকে ওয়েদারও খুব খারাপ। জানি না কখন বৃষ্টি আসলেও আসতে পারে, হয়তো রাস্তার মধ্যে বৃষ্টি পেলেও পেতে পারি, মুষলধারে বৃষ্টি নামলেও নামতে পারে। জানি না আমাদের কপালে কি রয়েছে আজকে, কিন্তু ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। দেখা যাক কি হয়। এই বারুইপুর ডিভিশন ছেড়ে বেরোচ্ছি, জাস্ট ক্যানিং ডিভিশনে ঢুকছি। ঢোকার মুহূর্ত দেখুন, দুদিকের পুরো সিনই চেঞ্জ হয়ে গেছে, সাইড চেঞ্জ, পুরো গ্রামীণ গ্রামীণ ভাব আসছে। দুদিকেই মনে হচ্ছে না গ্রাম গ্রাম, অবশ্য গ্রাম বলা চলে, গ্রামাঞ্চলেরই মতো। বড় বড় ট্রাক রয়েছে, অটো। এটা খুব সম্ভবত এই রুটে আমি বাস দেখতে পাচ্ছি না, খুব সম্ভবত এটা অটো আর ফোর হুইলারদের জন্যে। বাস একটাও আমার চোখে পড়েনি, খুব সম্ভবত রুটটা ওই কারণে।
এটা বাস রুট নয়, এটা গ্রামীণ সড়ক রয়েছে। খুব ভালো লাগছে দুদিকে। এই বৃষ্টি শুরু হয়ে গেল, টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। জানি না কি অবস্থা হবে। আর একটা জিনিস খুব ভালো লাগছে, দুদিকে সবুজ সবুজ। এটা খুব সম্ভবত কোনো একটা ছোটখাটো বাজার রয়েছে। উম, ছোটখাটো বাজার, যাই হোক। বাজার, এই যে সবুজে সবুজ, সত্যি বর্ষাকালে চোখ জুড়িয়ে যায়। গ্রামাঞ্চলে ঢুকলেই চোখের যেন দৃষ্টিশক্তি বাড়ে। খুব ভালো লাগছে দেখে। যে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। তো আমরা যাচ্ছি বারুইপুর থেকে ক্যানিং। এবার ক্যানিং থেকে ওদিকে আরো অনেকটা আমাদেরকে, যা রুট দেখছি আমাদের, তাও তিনখানা তো নদী, মানে কি বলা যায়, ফেরিঘাট পেরোতে হবে। নৌকোয় করে পার করে তবে আমাদের ওই জায়গাটায় পৌঁছতে হবে। অনেক ব্যাপার রয়েছে, তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো কিভাবে যেতে হবে। সেটাই দেখানোর জন্যে আজ বেরিয়েছি। সত্যি শুনেছি ওই জায়গাটাতে নাকি আহ, সেইভাবে পর্যটক আসে না, বা সেইভাবে লোকেরা আসে না বাংলাদেশ বর্ডার সাইড দেখতে। অ্যাকচুয়ালি বেশিরভাগ লোকে যায় বনগাঁ, বেনাপোল বা গেদে, এইসব সাইডের দিকে বেশি মানুষজন যাতায়াত করে। কারণ যেহেতু ওই দিকে সড়ক পথ রয়েছে, আর এই দিকটা রয়েছে তোমার নদী দিয়ে এপার ওপার বিভাজন করা রয়েছে। মানে একটা নদী রয়েছে, নাম কালিন্দী নদী। ওই কালিন্দী নদী জাস্ট এই পারে হচ্ছে আমাদের ইন্ডিয়া, ভারত, ওই পারটা বাংলাদেশ। যার কারণে হয়তো লোকে দেখতে আসে না অতটা, শুনেছি যেটা। আমি জানি না খুব সম্ভবত, বা গিয়ে দেখতে পাবো হয়তো। কেউ না কেউ থাকলেও থাকতে পারে, বাইরের লোক। কি পরিস্থিতি হয়, কিন্তু বৃষ্টি তো কন্টিনিউ হয়ে চলেছে। আজকে কপালে খুবই দুঃখ আছে, দেখেই মনে হচ্ছে। তো ফাইনালি এই যে আমরা পৌঁছে গেছি ক্যানিং। এটা হচ্ছে ক্যানিং। ক্যানিং, এটা মার্কেট রয়েছে। ক্যানিংয়ের মধ্যে পৌঁছে গেলাম। এই যে ক্যানিংয়ের বাজার, বাজার বাজার দু সাইডেই রয়েছে। এই উল্টো সাইডে পেছনের দিকটায় স্টেশন রয়েছে। আমরা যেহেতু স্টেশনের দিকে ঢুকিনি, যার কারণে দেখাতে পারলাম না আপনাদের। স্টেশনের দিকটায় ঢুকলে দেখাতে পারতাম যে ক্যানিং স্টেশন। যেহেতু আমাদের গন্তব্য এই চলে এলাম অটো স্ট্যান্ডে। এইখান থেকে অটো ধরে আমরা যাচ্ছি, নয় যাবো। এখনো অটো স্ট্যান্ডে একটু ঘোরাঘুরি করে নিই। এবার আমাদের এইখান ক্যানিং থেকে আমরা যাব ধামাখালি ফেরিঘাট। হ্যাঁ, এখান থেকে প্রায় 28 কিলোমিটার ধামাখালি ফেরিঘাট। তো ধামাখালি ফেরিঘাট যাবো এখান থেকে 28 কিলোমিটার। মানে আবার আমাদেরকে 28 কিলোমিটার এখন অটোতে সফর করতে হবে। তারপরে নদী পেরোতে হবে। তো এই যে যাচ্ছি ক্যানিং থেকে ধামাখালি, এর মধ্যিখানে এই জাস্ট কিছুক্ষণের মধ্যেই পড়বে হচ্ছে মাতলা নদী, সুন্দরবনের প্রথম নদী মাতলা নদী। জানো তো সুন্দরবনে অনেকগুলো নদী আছে, মাতলা, গোসাবা, কালিন্দী, আরও বেশ কটা নদী আছে। ঠিক নামগুলো মনে পড়ছে না এই মুহূর্তে। এক্ষুনি আমরা যেটা বের হবো সেটা হচ্ছে মাতলা নদী আসবে। কিছুক্ষণের মধ্যেই মাতলা নদী ব্রিজের উপরে উঠে পড়বো। যথেষ্ট বড়, দেখানোর চেষ্টা করব তোমাদেরকে।
কি এইদিকে রাস্তাঘাটগুলো খুবই ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখে মনেই হয় না যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। রাস্তাগুলো খুব ভালো, অনেক হয়তো এখানে বছরে প্রত্যেক বছর হয়তো রিপেয়ার হলেও হতে পারে, কারণ জানি না ঠিক আমি। রাস্তাগুলো খুব ভালো, দেখতেই পাচ্ছ। রাস্তা দুদিকে জলা জায়গা রয়েছে, চাষবাস হয়তো হয়, জানি না ঠিক। খুব সম্ভবত চাষেরই জমি। এই আর কিছুক্ষণের মধ্যে মাতলা নদীর ব্রিজের ওপরে উঠে যাব। এই আমরা উঠে পড়েছি মাতলা নদী ব্রিজের ওপরে। এটা হচ্ছে মাতলা নদী, অনেকটাই বড়, অনেক বড় নদী। দেখতেই পাবে তোমরা, অনেক বড় নদী। শেষ দেখো কত বড়, ঠিক করে দেখাতে পারছি না যেহেতু অটোর মধ্যে বসে রয়েছি, তো ওই জন্য ঠিকঠাক দেখানো যাচ্ছে না। নদীটা দেখলে মনে হবে যে দুটো ভাগ নদীটা, অ্যাকচুয়ালি সেটা নয়। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কি, নদীর মধ্যিখানে চর পড়ে গেছে এবং সেই চরে হচ্ছে গাছ জন্মে গেছে, যার কারণে দেখতে লাগে যে নদীর দুটো ভাগ। মাতলা নদী পার হয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা। এই মাতলা নদী পারে এই দেখুন যে এই যে চরটা, এই যে মিডিলে এই যে চরটা দেখলে মনে হয় যেন নদীর দুটো ভাগ, ওইটা সামনেরটা ফ্রন্ট আর পেছনেরটা ব্যাক, কিন্তু অ্যাকচুয়ালি নদী একটাই। মধ্যিখানে চর পড়ে গেছে পলি জমে জমে, যার কারণে ওই জায়গাটায় গাছ জন্মে গেছে। এখন দেখলে মনে হয় যেন হ্যাঁ সত্যি নদীর দুটো ভাগ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, যেটা বাস্তবতা ওটাই। এই আমরা নদী পার হয়ে গেলাম। এবার দেখুন দুদিকে সবুজে সবুজ, সবুজে সবুজ, ওহ খুব সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা। বর্ষাকালে সত্যি এই জিনিসগুলো খুব ভালো লাগে। এই যে গাছের কচি কচি পাতা গজিয়েছে, একদম সবুজ সবুজ লাগছে, মানে এই যে চোখের যে একটা, মানে চোখে একটা খুব হেভি হেভি লাগে। মানে মনে হয় যেন যত দূর তাকাচ্ছি যেন সবুজ আর সবুজ। সত্যিই খুব ভালো লাগলো। আর এগুলো পুরো গ্রামীণ সাইড বলা যায়, গ্রাম সাইডই। এটা যেহেতু মেন গ্রামীণ সড়ক আছে, যার কারণে হয়তো পাশে আহ, এই এক দুটো করে বাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু আর কিছুটা যাওয়ার পরে হয়তো আর এরকম বাড়ি ফাড়ি দেখতে পাবো না। ধুধু মাঠ, এমনি এখান থেকে ধুধু মাঠ শুরু হয়েই গেছে, দেখতেই পারছো কতটা ডিস্টেন্স, ফাঁকা ফাঁকা ঘর বাড়ি। আর ওইখানে একটা দেখলাম, এই যে আবার একটা ঘর বাড়ি বাড়ি রয়েছে, ফাঁকা এরিয়া একদম। এই চলে আসলাম ধামাখালি ফেরিঘাট। এই আমাদের সেইখান থেকে নৌকোযাত্রা শুরু, ফার্স্ট ঘাট ধামাখালি ফেরিঘাট। তো ফার্স্ট ঘাট ধামাখালি, এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি।
এটা হচ্ছে কালিন্দী নদী রয়েছে, কালিন্দী নদীর অনেকগুলো ভাগ রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, পুরো একটাই কালিন্দী নদী। এবার ম্যাপে দেখালে ভালো বুঝতে পারতে যে নদীটা অ্যাকচুয়ালি 3টে পার্টে ভাগ হয়ে সমুদ্রে গিয়ে মিশেছে, ছোট ছোট পার্ট এক একটা, যার কারণে বোঝা যায় না। তো ম্যাপটা দেখালে হয়তো ভালো হতো। যাই হোক, এই যে চলে এসেছি আমরা ধামাখালি ফেরিঘাটে। এই একটা নৌকো অলরেডি বেরিয়ে যাচ্ছে, তো আমাদের এখন ওয়েট করতে হবে মিনিমাম 15-20 মিনিট, তো ওয়েট করতে হবে। ওই দিকে ফেরিঘাটটা রয়েছে জাস্ট, দেখালে ভালো হতো। দেখাতে যদি জুম করলেও হয়তো বোঝা যাবে না, যার কারণে আমি করছি না। হ্যাঁ, ওই যে কোনাটায়, ওই কোনার সাইডে হচ্ছে ধামাখালি, সন্দেশখালি। এটা হচ্ছে ধামাখালি, ধামাখালির ওপারটা হচ্ছে সন্দেশখালি। আর ওইদিকে আবার রয়েছে ধূসখালি। যাই হোক, এখানে এই যে দোকান রয়েছে, ছোলার দোকান, আর তেমন কিছু নেই। বাস, নেক্সট পার্টে পরবর্তীটা দেখাবো।